আর আরসিবির ক্যাপ্টেন্সি আমার একদম পোষায় না। মানে লেগ সাইডে চারটে ফিল্ডার, তো লেগ সাইডেই চারটে ফিল্ডার, লেগ সাইডে চারটে ফিল্ডার, বলারকে খালি উইকেটেই বল করতে হচ্ছে। আর একটু যদি অফে করে দেয় ব্যাস সঙ্গে সঙ্গে ইয়ে করে দিচ্ছে, বাউন্ডারি মেরে দিচ্ছে এমআই এর ব্যাটসম্যানগুলো। ক্যাপ্টেন্সি মানে খুবই খারাপ হয়েছে, খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কারণ বস তোমার টি-20তে মানে মেন বোলিংটাই ডিপেন্ড করছে তোমার আনপ্রেডিক্টেবিলিটির ওপরে। তুমি পুরোটাই প্রেডিক্ট করে দিচ্ছ, তাহলে ওরা ওই লেভেলের প্লেয়ার হয়ে ওরা খেলতে পারবে না। আর আমি বুঝতে পারছি না এলিস পেরিকে কেন বল করতে দেওয়া হয়নি। আমার মনে হয়েছে যে এলিস পেরি যদি বলটা করতো তাহলে হয়তো নিজের এক্সপিরিয়েন্স খাটিয়ে কিছু একটা করতে পারতো, অ্যাটলিস্ট সামথিং। কানিকা আহুজা 19th ওভারে এসেছিল, ফার্স্ট বলে স্টেপ আউট করে ছক্কা মেরেছিল। আমি জানতাম যে লাস্ট বলেও স্টেপ আউট করে ছক্কা মারবে। তো একটা অফের ফিল্ডার একটা তুমি বাইরে নিয়ে যাও, একটা কাভারে রেখে তুমি অ্যাটলিস্ট একটা স্লোয়ার একটা বল ট্রাই করো, ওয়াইডে করো। কেন স্পিন করতে হবে? একটা আর্ম বলই করো না। না সেই স্পিনই করতে গেল আর স্টেপ আউট করেই মারলো, 6 হয়ে গেল, 6 বলে 6 লাস্ট ওভারে।